হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। সো আমি আজকে ভিডিওটা করছি খুব মানে হতাশার সাথে। তোমাদেরকে কিছু খবর আমি পেয়েছি, তো সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে চাইছি। তার জন্য আমি মানে এই মুহূর্তে দাঁড়িয়েই ক্যামেরা অন করে ভিডিওটা করছি। তো আমি একটা দুটো তিনটে ভিডিও দিয়েছিলাম যেখানে ওবিসি কেসের লিস্ট বেরিয়েছে, ডাব্লিউবি পিআরবি তাদের ওয়েবসাইটে চাকরির ঘোষণা করেছে, মানে কোন ডেট ঘোষণা করেছে, যে কোন ডেটে কি পরীক্ষা হবে ইত্যাদি ইত্যাদি নিয়ে। তো সেখানে অনেকেই আমাকে অনেক প্রশ্ন করেছিলে যে ম্যাম ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, আইডিও, ক্লার্কশিপ এগুলোর খবর কি। প্রথমত খুব খারাপ খবরের সাথে তোমাদেরকে বলে রাখি, যে ইন্ডিকেটিভ নোটিফিকেশানগুলো বেরিয়েছিল সেগুলোও কিন্তু ডিটেলস কোনো নোটিফিকেশান আসবে না 2025-এ। ঠিক আছে, প্রথম কথা বলে রাখি। দ্বিতীয় কথা হচ্ছে এসএলএসটির কোনো প্রবলেম নেই। তারা নতুন স্কুল সার্ভিস কমিশন তাদের নতুন মানে যে লিস্ট বের করেছে সেই লিস্ট অনুযায়ী তারা মেধা তালিকা প্রকাশ করছে, তারা ভর্তি নিচ্ছে। আচ্ছা, পিআরবি তাদের নোটিফিকেশানে জানিয়ে দিয়েছে যে এরকমভাবে পরীক্ষা হবে। কিন্তু পিএসসির সমস্যা আছে। পিএসসি বলতে চাইছে যে আমরা এই নোটিফিকেশান মানে আমরা এই তালিকা মানি না, আমাদের কোর্ট থেকে একটা অর্ডার চাই। ঠিক আছে, কোর্ট থেকে অর্ডার না দিলে নাকি তারা পরীক্ষা নেবে না, এবং তারা ডাব্লিউবিসিএস সহ এতগুলো যে চাকরির পরীক্ষা ইন্ডিকেটিভ নোটিফিকেশান বের করেও রেখেছিল সেগুলোর কোনো বিস্তারিত বিজ্ঞপ্তি দেবে না। দেখো, আমরা এমন একটা রাজ্যে বাস করছি, আমি এই কথাটা বলেছিলাম বলে অনেকে আমাকে প্রচুর মেসেজ করেছিল, এবং আমি আবারও বলছি, এটা আমার চ্যানেল, আমি দায়িত্ব নিয়ে বলছি যে আমি যখন বলেছিলাম যে আমরা এই রাজ্যে বাস করছি এবং এই রাজ্যে কিছু হওয়ার নয়। আমি জানি এই ভিডিওটা হয়তো মানে যদি সবার কাছে পৌঁছায় ঠিকঠাক করে হয়তো আমার চ্যানেলে প্রচুর রিপোর্ট আসবে, বাট আমি সত্যি কথাটা বলবো, কারণ আমি নিজে একজন পরীক্ষার্থী এবং আমি বুঝি যে বয়স যখন বাড়ে এবং যখন এরকম একটা ভাইটাল গুরুত্বপূর্ণ পরীক্ষা যে বছরের বছর হচ্ছে না, তাহলে সেখানে দাঁড়িয়ে মাথায় কতটা টেনশন কাজ করে। ঠিক আছে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলছি, আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, তোমরা চাইলে আমার সাথে সহমত নাও হতে পারো। দেখো, আমরা পিএসসির কতবার অভিযানে যাব, কতবার আন্দোলন করব, তাহলে প্রত্যেকবার পরীক্ষার আগে একবার করে আন্দোলন হওয়া উচিত, এবং রেজাল্টের আগে একবার আন্দোলন, রেজাল্ট বেরোলে তারপরে আবার কেস হবে, কারণ ভুলভাল অ্যান্সার কি পাবলিশ করবে, ভুল উত্তর দেবে, সেটা নিয়ে আবার কেস চলবে। মানে এটা যেন একটা চক্রাকার একটা আবর্তন চলছে, মানে আমরা সেই মানে চক্রের মধ্যে ফেসে গেছি। তোমরা এক ধরনের বলতেই পারো, মানে আমরা ফেসে গেছি। আমি তো পার্সোনালি আমার এখন এটাই মনে হচ্ছে, যেখানে অন্যান্য সংস্থা তারা ওবিসির লিস্ট গ্রুপ এ বি দিয়ে তারা যদি কাজ করতে পারে, তাহলে পিএসসির সমস্যাটা কোথায়? পিএসসি একটা অ্যানুয়াল ক্যালেন্ডার তৈরি করছে না। পিএসসি হয়তো ভুলে গেছে তারা একটা কিন্তু সরকারি সংস্থা। ঠিক আছে, এত বড় একটা চাকরি, যেখানে আমি বারবার বলেছি যে পশ্চিমবঙ্গের সবথেকে সম্মানীয় যে চাকরি ডাব্লিউবিসিএস, সেই চাকরির মানে তারা অর্গানাইজ করে, তাহলে তাদের মাথায় তো হেডেক থাকা উচিত যে এত বছর, একটা বছর ধরো নষ্ট হয়ে গেছে অলরেডি। তারপরেও অন্য অন্য যেখানে লাইব্রেরিয়ান পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরোচ্ছে, এটা বেরোচ্ছে ওটা বেরোচ্ছে, পিআরবি তো প্রকাশ করে দিয়েছে, আমি আগেও বলেছি। তাহলে ওই পিএসসির সমস্যাটা কোথায়, যেখানে এতগুলো চাকরির পরীক্ষা আটকে আছে? ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস, আইডিও, ক্লার্কশিপ এগুলো কবে হবে? মানে এগুলোর তাহলে ভবিষ্যৎটা কি? মানে তাহলে যতদিন ওবিসি কেস না মিটবে তাহলে আর হবেই না। তো ওবিসি কেস মানে যখন আগের বছর হাইকোর্ট রায় দিয়েছিল তখন তারা অর্ডারটা মানেনি, তখন মানতে তাদের সমস্যা ছিল। আবার যখন এখন বলছে এরকম রায় দিয়েছে তাতেও সমস্যা, তাহলে তারা কি মানবে? অ্যাকচুয়ালি তাদের একটা বলছে, তারা বলছে যে আমাদের একটা মানে একদম হাইকোর্ট থেকে একটা রায় চাই। ঠিক আছে, তো আমার বক্তব্য হচ্ছে, যেখানে অন্যান্য সংস্থা নিশ্চয়ই তারাও সরকারি সংস্থা, তো তারা যদি করতে পারে তাহলে কেন পিএসসি করতে পারছে না? এটা তো প্রথম কথা। কারণ তাহলে হয়তো করতে চাইছে না, এটাও হতে পারে, বা হয়তো এই পরীক্ষাটাকে টালিয়ে হয়তো 2026-এ নিয়ে যেতে চাইছে। মানে একটা জিনিস ভাবো, যে আমরা যে এত বছর ধরে কষ্ট করে পড়াশুনো করলাম, বা অনেকে হয়তো আমি বারবার বলেছি, অনেকের হয়তো লাস্ট অ্যাটেম্প্ট, বয়স হয়ে গেছে হয়তো, মানে একদম এই যে দাঁড়িয়ে আছে, হয়তো তারা একদম মানে একদম লাস্টে দাঁড়িয়ে আছে পুরো একদম বয়সের, তো তারা এবার পরীক্ষা দেবে, তারা 2 বছর ধরে ওয়েট করছে। তারপর আমাদের জার্নিটা তো লং, মানে 2 বছরেও হয় না, 3 বছরেও হয় না, মানে 5 বছর সময় লেগে যায় কোনো কোনো পরীক্ষার ক্ষেত্রে। 2020 রেজাল্ট হয়তো 2025-এ বেরোচ্ছে, 22-এর রেজাল্ট হয়তো 25-এ বেরোচ্ছে, এরকমও হচ্ছে এখন। তো বক্তব্য হচ্ছে মানে কত বছর, মানে একটা চাকরি পেতে গেলে তাহলে মিনিমাম 10 বছর হাতে নিয়ে বসতে হবে,
যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে, একটা চাকরি পেতে গেলে। তো আমি আগেও বলেছি আমার ভিডিওতে, আমি আগেরবার যখন ভিডিও করেছিলাম আমি দেখেছি অনেকেই আমার বিরুদ্ধে গেছে, তো তাতে আমার কিছু যায় আসে না, কারণ চ্যানেলটা আমার। আমি একদম স্পষ্ট কথা বলতে ভালোবাসি এবং স্পষ্ট কথাই বলছি। আমি বলেছিলাম WBCS হয়তো নোটিফিকেশান আসবে, আমি তোমাদেরকে বলেও ছিলাম, আশা দিয়েছিলাম, এর আগের ভিডিওগুলোতে বলেছিলাম। কিন্তু দেখো পরিস্থিতি তো এখন এরকমই। আমি মোটামুটি যেটুকুনি খবর পেয়েছি আসা সম্ভব নয়, কারণ পিএসসি এই লিস্টটাকে মানতেই চাইছে না। না হলে এই 2-3 দিনের মধ্যে অন্তত বের করতো, ঠিক আছে, তাদের অন্তত বের করে জানিয়ে দিত। অন্তত ইন্ডিকেটিভ যেগুলো বের করেছিল সেগুলোর তো একটা ডিটেলস নোটিফিকেশান আসা উচিত ছিল আমার মতে বলে, ঠিক আছে। তো জানি না কোথায় অসুবিধা। যাই হোক, আপাতত আর কোনো খবর নেই। যদি আমি খবর থাকে অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব। আর তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এবং WBCS তোমরা জানো, WBCS UPSC এই দুটো চ্যানেল, এই দুটো আর কি পড়াশুনো নিয়ে আমি চ্যানেলে কথা বলি। কিন্তু তা সত্ত্বেও আমি যেমন বললাম যে অন্যান্য নোটিফিকেশানগুলো আসা দরকার, এরকম যদি আমি কোনো খবর পাই অবশ্যই তোমাদেরকে জানাবো। ততক্ষণ অবধি সবাই পড়াশোনা চালিয়ে যাও, এছাড়া আর কোনো কিছু বলার নেই। আর আমরা অবশ্যই পিএসসির উপর এখনও ভরসা রাখি, এখনও রাখবো, যে যাতে পিএসসি অন্তত নড়ে চড়ে বসে এবং মানে অনুগ্রহ করে যদি একটু অ্যানুয়াল ক্যালেন্ডার বা যা যা পরীক্ষা হবে সেগুলো দ্রুততার সাথে অন্তত নেয়, তাহলে অন্তত খুবই ভালো হয়, মানে প্রত্যেকের জন্য খুব ভালো হয়, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ।